আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং কালকে যে প্রশ্ন করেছিলাম, সেটার উত্তরের সাথে নতুন একটা প্রশ্ন আপনারা জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ওসিয়ান ভিকিং যে নৌকাটা নিয়ে এসছে ফ্রান্সেতে, সেখানে ২৩৪ জন বিদেশিকে আনা হয়েছে। তারা ইতিমধ্যে আশ্রয়ের জন্য আবেদনও করেছে এবং তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে অফরার যে এজেন্ট আছে তারা। তাদের মধ্যে থেকে ৪৪ জনকে তাদের দেশে পাঠিয়ে দেবে। কারণ হলো তাদের আশ্রয় আবেদনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাদের অনুবাদও আজকে করে দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়ে সেম ধরনের কাহিনী তারাও বলেছে। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তিনি যোগাযোগ করেছে যে সকল দেশের মানুষ এসেছে তাদের দেশের সাথে যাতে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশীয় অনেকেও ছিল সেই নৌকাটাতে। ফ্রান্সে ফিউচারে কী ধরনের আপনারা উদযাপন করতে পারবেন সেই ধরনের বিষয়টা নিয়ে কাজ করেছিলাম। এখানকার যারা ইউথ কাউন্সিলর রয়েছে, যুব কাউন্সিলর রয়েছে তারা মিলে এবং প্যারিসের শহরের মেয়র মিলে ইতিমধ্যে আমরা ৩ টা প্রপোজিশন তাদের কাছে রেখেছিলাম। সেগুলো তারা এক্সপোজিশন করেছে। ফিউচারে আপনারা সেই ধরনের যে উদযাপন এখানে ফেজ যেটাকে বলা হয়ে থাকে রাত্রে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং এই এক্সপোজিশনটা আপনারা দেখতে পারবেন কুইজে যেটা কিনা মিউজিয়াম, লুভর মিউজিয়ামের সামনে সেখানে গিয়ে দেখতে পারবেন। চলুন যাই দেখে আসি তার একটু অংশবিশেষ। আসলে বাংলাদেশীদের যে আইডিয়াগুলো আছে সেগুলো যে উপস্থাপনা করতে পারি ফ্রান্সের মেইন স্ট্রিমে এটা অনেক ভালো একটা বিষয় এবং সবসময় করে যাব আশা করি। ফ্রান্সের যে আর্মি রয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে ২০২৩ সালেতে প্রায় ২০,০০০ আর্মি যে ইউক্রেনে যেরকম যুদ্ধ হয়েছে হঠাৎ করে এবং যেকোনো দেশে এরকম ঘটনা ঘটতে পারে। এই কারণে ফ্রান্সের যে আলিয়ান্সের যে দেশগুলো রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ইটালি, বেলজিয়াম তারাও একত্রিত হয়ে প্রায় ২০,০০০ মিলিটারিরা তারা এই প্রিপারেশন নিবে। এই ধরনের যদি কখনো দেখা যায় যে হচ্ছে কারণ যে ধরনের পরিস্থিতি হচ্ছে জিও স্ট্র্যাটেজিক ভাবে এর কারণেতে তারা মনে করছে যে কোনো সময় তারা ডিফেন্সে বা যুদ্ধ লাগতে পারে। এর কারণে এই ধরনের উদ্যোগটা নিচ্ছে। এই যে অপারেশনটা তারা করবে সেটার নাম দিয়েছে ওরিয়ান। এটাই ২য় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এত বড় ট্রেনিং এর মতো তারা সেশনটা শুরু করবে। অর্পিয়া যেটা কিনা ফ্রান্সের বৃদ্ধাশ্রমদের নিয়ে কাজ করে থাকে, তারা ইতিমধ্যে একটা বিতর্কের সম্মুখীন হয়েছিল। কারণ তাদের ওইখানেতে বৃদ্ধদের উপরে অত্যাচার করা হতো। এখন তারা পুনরায় ফ্রান্সের যারা কিনা কন্ট্রোল করে থাকে, তারা ১০ টা বৃদ্ধাশ্রমেতে কন্ট্রোল করেছে। সেম ধরনেরই সমস্যা দেখা দিচ্ছে। ফ্রান্সের সরকারকে ১০০,০০০ ইউরো জরিমানা দিতে হবে এক পরিবারকে। কারণ ওই পরিবারের একজন ব্যক্তিকে জেলে দেওয়া হয়েছিল। কিন্তু জেলখানা থেকেই তিনি সুসাইড করেন। জেলে যে ঘটনাটা ঘটেছে উম ওই শহরটাতে সেখানকার আদালত বলেছে জেলখানাতে পর্যাপ্ত মানের ব্যবস্থা নেওয়া হয়নি তার ট্রিটমেন্ট করার জন্যে। কারণ তিনি মানসিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিল এর কারণেতে। ইসরায়েল নিয়ে ১ম এ দেখতে পেলাম যে ফ্রান্সের এক নিউজ পেপারে ছেপেছে যে ১০ জন ইসরায়েলের ব্যক্তিদেরকে আটক করেছে সন্দেহ করে যে তারা হেলথ ইন্সুরেন্সের নামে ফ্রড করছে। তারা টাকাও জালিয়াতি করছে। এই ধরনের খবর পাওয়া গেছে এবং তাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। ২০১৬ তে এই ঘটনাটা ঘটেছিল। এখন গিয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বায়োন শহরেতে এক রেস্টুরেন্টের মালিক মহিলা মালিককে ৫ বছরের জেল এবং ৭৫,০০০ ইউরো জরিমানা দিতে পারে ফ্রান্সের আদালত। কারণ হলো তিনি তার রেস্টুরেন্টে এক মুসলিম মহিলাকে ঢুকতে দেয়নি হিজাব পরে। এর কারণেতে তিনি মুসলিম মহিলাটা প্রোটেস্ট করেছে এবং আদালতে গিয়েছিলেন। ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দিয়েছিল। এর কারণে ফ্রান্সের আদালত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কালকে যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল ফ্রান্সের কতজন নোবেল প্রাইজ পেয়েছে? তারা হলো ৬৮ জন। দুঃখজনক বিষয় এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি। আজকে যে প্রশ্নটা করব সেটা হলো ফ্রান্সের যে ফুটবল টিমটা খেলতে গিয়েছে বিশ্বকাপ তার যে গোলকিপার রয়েছে ২ জন গোলকিপার তাদের নাম কি? আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা সঠিকভাবে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।